তোমার থাকে, তুমি তোমার মতো আস্তে আস্তে করে কাজগুলো সেরে নাও। বাবা তুমি বাজারে বসো নি আজকে? হ্যাঁ বসেছি। তো কিরকম কি হলো বিক্রি বাটা আজকে? বিক্রি বাটা ভালো হয়েছে আজকে। যাই হোক, শুনে খুশি হলাম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানেই কিন্তু এক্সারসাইজের দিন। তো আমি আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এক্সারসাইজ করবার জন্য। তো আগের দিন অনেকটা দেরি হয়ে গেছিলো, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করে উঠেছি শুধুমাত্র ব্যায়ামটা শুরু করবার জন্য। আর আজকের আবহাওয়াটাও কিন্তু খুব ভালো। সকাল থেকে উঠে বাইরে বেরিয়েই দেখছি মেঘলা আবহাওয়া আছে, আবার তার মাঝে মাঝে হালকা করে রোদও দিচ্ছে। তো বর্ষাকালের আবহাওয়া এরকমই হয়, কিন্তু আবহাওয়াটা মোটকোটা খুব ভালো। আর আমার বাড়িতে যেহেতু গাছপালা আছে, সুন্দর হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য ব্যায়াম করে কিন্তু বেশ ভালোই লাগবে আজকে। তো আর বেশি দেরি করব না, এবার মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো এবং ব্যায়াম শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। ভাই আজকে এক্সারসাইজটাই নিচে হোম গ্রাউন্ডেতেই করবো, তার কারণ হচ্ছে আবহাওয়াটা তো ভালো আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না। তো ওই মালপত্রগুলো যা আছে সমস্ত কিছু নামিয়ে পালিয়ে আসবি, ডাম্বেল বারবেল এবং শতরঞ্জি সমস্ত কিছুটা নামিয়ে এখানে রেডি করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, সকাল সকাল উঠে পড়েছি বলতে আজকে তো ব্যায়াম করতে হবে, সে ব্যায়ামের জন্যই সকাল করে উঠে পড়েছি। আগের দিন দেরি হয়ে গেল, আজকে ওই জন্য অনেকটাই সকাল উঠে পড়েছি। ব্যায়াম করতেই হবে আজকে, আর তাড়াতাড়ি করে করতে হবে, দেরি হয়ে গেলে হবে না। শনিবার তো সকাল সকাল উঠে পড়েছি, ঠাকুর ঘরে পাঠ হয়ে গেছে, এবার ঠাকুর বাসন মাজবো, ফুল তুলবো। হ্যাঁ সে তো অবশ্যই করতে তো হবে, পুজো দিতে যেতে হবে। হ্যাঁ সে তো স্নান করার জলটা সে তো জানি, প্রত্যেক শনিবারই তোমার থাকে, তুমি তোমার মতো আস্তে আস্তে করে কাজগুলো সেরে নাও। বাবা তুমি বাজারে বসো নি আজকে? হ্যাঁ বসেছি, কিন্তু গরু খড়টা তো আনতে হবে, আজ কতদিন খড় নাই। তা খড় কোথা থেকে নিয়ে এলে? এই তো বাজার থেকে নিয়ে এলাম, আনন্দকুণ্ডুর কাছ থেকে। আর সেই যে লোকটাকে বলেছিলে সেই লোকটাকে তাহলে নাও। দেয়নি, বললাম এতদিন বলেছি, সে দেয়নি। তার এখন কাজের বাজারে তাহলে মালপত্র মিলা আছে নাকি? সব সব মালপত্র মিলে আছে, অল্প স্বল্প মাল আছে। আচ্ছা, তুই এত সকাল উঠে পড়েছিস? হ্যাঁ আজকে ব্যায়াম ফ্যায়াম করতে হবে, শনিবার, সেই জন্য উঠে পড়েছি। এবার দেরি হয়ে গেল আগের দিন, ওই জন্য সকাল করে উঠে পড়েছি, ব্যায়াম শুরু করতে হবে। আর আজকে তাহলে কি কি মাল ফাল নিয়েছো? মাল অল্প স্বল্প মাল নিয়েছি, ভালো পুনকো শাক নিয়েছি, ভালো লাউ শাক নিয়েছি, ভালো থোড় নিয়েছি। সে মালপত্রগুলো তাহলে কে বিক্রি করছে না? তুমি খড়টার জন্য উঠে চলে এসেছো? গরুটার খড়টা দিতে হবে, মালপত্র পরে। বুঝতে পেরেছি, ওই জন্যই তুমি চলে এসো। ঠিক আছে, তুমি আর লেট করো নি, মালপত্র বাজারে পড়ে আছে। তুমি এই সময় খদ্দেরটা আসবে ভালো করে, তুমি এইটা তাহলে ঢুকিয়ে দাও ওখানটায়, এই জল পড়বে। হ্যাঁ তুমি ওখানটাতে ঢুকিয়ে দিয়েছো, তুমি ঢুকিয়ে দিয়েছো। তো এতটাই সকাল আজকে উঠে পড়েছি, মাও একই প্রশ্ন করলো, বাবাও একই প্রশ্ন করলো যে এত সকাল তুই উঠেছিস কেন? তার কারণ হচ্ছে আজকে সকাল করে ব্যায়াম শুরু করতে হবে, সেই জন্যই কিন্তু সকাল করে উঠে পড়েছি। আর আগের দিন অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্যই আজকে সকাল করে ওঠা। আর এদিকে আপনারা দেখতে পেলেন বাবা মাথায় করে খড় নিয়ে এলো। তো এই খড় নিয়ে আসার পেছনে একটা কারণ আছে। আমার বাড়িতে যেটুকু মজুদ খড় ছিল না, সেটুকু খড় কিন্তু গরুকে কেটে খাইয়ে দেওয়া হয়ে গেছে। তো এরপরে গরুকে কি খাওয়াবো সেই চিন্তায় কিন্তু সবাই মানে কি বলবো অস্থির হয়ে উঠছিল যে কি করে খড় পাবো। কারণ এখন খড়ের প্রচুর ক্রাইসিস, এখন মানুষ মেশিনে ধান কেটে দিচ্ছে, সেই কারণেই খড় কিন্তু পাওয়া যাচ্ছে না। যেটুকু খড় পাওয়া যাচ্ছে সেটুকু প্রত্যেকের বাড়িতে যে গরু থাকে সেই নিজেদের গরুর জন্য খড় কিন্তু মজুত করে রাখাচ্ছে। তো সেখান থেকেই মানুষকে বলে বাবা ম্যানেজ করে কিন্তু সকালবেলার টাইমে একটু খড় নিয়ে এলো, নাহলে কিন্তু আমাদের গরুগুলো খেতে পাবে না। তো বাবা সত্যি মানে সকালবেলা নিজের ব্যবসা গোছ করে দেওয়ার পর তারপরে আবার আমাদের বাড়ি গরুর জন্য এই যে খড় একটু নিয়ে এলো, নাহলে কিন্তু গরুগুলো সকালবেলা কি খাবে। তো সেই জন্যই বাবা ব্যবস্থা করে নিয়ে এলো। তো আমিও আর দেরি করবো না, বাবার কাজে চলে গেছে, মাও মায়ের কাজ সারছে। তো এবার আমি মুখ টুক ধুবো এবং ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ব্যায়াম শুরু করবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে এবং আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলুন আর দেরি না করে আজকে হোম গ্রাউন্ডে ব্যায়ামটা শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। মা, সবজিগুলো কি গরুকে খেতে যাবে বলে কাটছো? ও রান্নার জন্য? এত সকাল রান্না? তোমার রান্না কি হয়ে গেছে নাকি? বাহ, তো আজকে সব কিছুই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। মা আমার আগেই কিন্তু উঠে পড়েছে, বাড়ির কাজকর্ম সেরেছে, সারার পর তারপরে কিন্তু রান্নার জোগাড়ও হয়ে গেছে এবং রান্না হয়েও গেছে। একটা রান্না শুধু বাকি আছে, সেটা হয়ে গেলে কিন্তু আজকে রান্নাও কমপ্লিট। তো আমিও কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কিছু যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে ফেলেছি, সেরে কিন্তু ব্যায়াম করবার জন্য রেডি হয়ে গেছি সকাল সকাল। তো এই প্রথমবার কিন্তু এত সকাল আমিও ব্যায়াম করবার জন্য রেডি হয়ে গেলাম, মায়েরও কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে, প্রায় রান্নাও কমপ্লিটের দিকে। তো চলুন আর দেরি না করে, যেহেতু আজকে কাজকর্ম খুব তাড়াতাড়ি সারাও হয়ে গেছে, তো আমি ব্যায়ামটাও খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। আর আজকে যে মূল দুটি এক্সারসাইজ করব সেটা হচ্ছে শোল্ডার আর বাইসেপের। তো তার আগে স্ট্রেচিং করে নেব, আপনারা দেখতে থাকুন। তো আমার স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেছে। তো শোল্ডারের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
আমি যে অন্যান্য এক্সারসাইজগুলো করি তার তুলনায় কিন্তু এই শোল্ডারের এক্সারসাইজ করতে কিন্তু আমার বেশি কষ্ট হয়, কারণ এই শোল্ডারের এক্সারসাইজ করতে ডাম্বেল বারবেল নিয়ে আমাকে করতে হয়। আর আমার ক্ষেত্রে এই শোল্ডারের এক্সারসাইজগুলো করতে কিন্তু সত্যি খুব কষ্ট হয়, করার পর কিন্তু গায়ের পায়ে ব্যথা হয়ে যায়। তো আমি যেহেতু দৈনিক নিয়মিত ব্যায়াম করি সেহেতু কষ্টটা হয়, কিন্তু সেটা আমার মানে ঠিক হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এতগুলো যে শোল্ডারের এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখালাম, তার মধ্যে যে এক্সারসাইজটা আমি লাস্ট করলাম না, ওই এক্সারসাইজটা করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো ব্যথা যাই অনুভব হোক, কিন্তু এক্সারসাইজটা করতে আমার খুব ভালো লাগে। আমার শোল্ডারের এক্সারসাইজ এইমাত্র শেষ হলো, এবার আমি বাইসেপের এক্সারসাইজ শুরু করছি, তো আপনারা দেখতে থাকুন। তো আজকের ওয়েদারটা দেখাচ্ছে বাবু, কখনো ফুরফুরে হাওয়া, কখনো রোদ, আবার কখনো মেঘলা আবহাওয়া। তো ওয়েদার যাই হোক, এই ওয়েদারে কিন্তু ব্যায়াম করতে আমার বেশ ভালোই লাগছে আজকে। তো আমার বাইসেপের মাধ্যমে আজকের এক্সারসাইজ কমপ্লিট হলো। এবার এখানেই রেস্ট নেবো, তার কারণ হচ্ছে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে, সেই কারণে এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে স্নান করব এবং মুড়ি খাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। মা, আমার ব্যায়াম হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাচ্ছি, তুমি মুড়িটা বেড়ে রাখো, ঠিক আছে? আমি এসে খাবো, তুমি বেড়ে রাখো।
হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। তোমার স্নান করা হয়ে গেছে, আমি দুয়ারে চলে এসেছি খাওয়া দাওয়া করবো বলে। তো এবার মাকে বলবো মা মুড়িটা দিয়ে দাও। তোমার রান্না সব সারা তো? দেখো কখন পুজো দিতে হবে তাহলে? আমি চান করবো, উঠে যাবো। চান করে পুজো দিতে হবে, ঠিক আছে তুমি তাহলে আস্তে আস্তে করে পুজো দিয়ে চলে এসো। তো প্রত্যেক শনিবারই ব্যায়াম শেষ করবার পর বাবার সাথে একসাথেই কিন্তু মুড়ি খাই, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো আজকে শনিবার দিনে এতটা তাড়াতাড়ি আমার এক্সারসাইজ হয়েছে, মায়ের কাজকর্ম হয়েছে, কি বলবো সব কিছু এতটা তাড়াতাড়ি হয়েছে না, আজকে আমি মানে একাই মুড়ি খেতে বসে পড়েছি। বাবা কিন্তু আমার মুড়ি খাওয়া প্রায় শেষের পথে, তো তখন কিন্তু বাবা এলো। তো প্রত্যেক দিন সমান হবে না, এক দিন দেরি হতেই পারে, সেটা কিছু করার নেই। আর বাবাকে জিজ্ঞেস করবো, বাবা আজকে অল্প শাক নিয়েছিল, এসেছিল মাঝখানে একবার, তো কিরকম কি বিক্রি বাটা হলো সেটাই বাবাকে জিজ্ঞেস করবো, কিরকম কি হলো বিক্রি বাটা আজকে? বিক্রি বাটা ভালো হয়েছে আজকে। যাই হোক, শুনে খুশি হলাম যে এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, আপনারাও ভিডিওতে দেখেছেন যে বাবা বলে যে মার্কেট এখন ভালো নয়। তো আজকে যাই হোক মার্কেট ভালো হয়েছে, বিক্রি হয়েছে বলছে। তো ভালো লাগলো শুনে যে বাবার আজকে বিক্রি হয়েছে। তো বাবারও মনটা খুশি, আমরাও খুশি যে এতদিন বাদে বাবার বেচাকেনা হয়েছে। তো আমি এবার মুড়ি খেয়ে নেবো, আর দেরি করবো না। আর বাবাকেও বলবো তুমিও ফ্রেশ ট্রেশ হও, দিয়ে মুড়ি খেয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। হুম। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকটা ব্যায়ামের ভিডিও শেষে যে কথাটা আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা নিয়মিত এক্সারসাইজ করুন, শরীর সুস্থ থাকবে। তো আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।